এখন বেশি বেশি এই কোরআন তিলাওয়াত করতে হবে। বেশি বেশি কোরআন কি করতে হবে? কোরআন তেলাওয়াত করলে মানুষের হৃদয়ে প্রশান্ত হয়, কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর আয়াত এদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। দেখবেন কঠিন মুসিবতের সময়ে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আপনি যখন কোরআন পড়বেন আর যদি বুঝতে পারেন, কঠিনভাবে ঈমান বাড়বে। যেমন আমি আপনাকে বলি, আপনি অসুস্থ হয়েছেন, অসুস্থ অবস্থায় কোরআন পড়েন, ঈমান বাড়বে। বলবেন হুজুর কেমনে ঈমান বাড়বে? কোরআনের ওই ঘটনাটা পড়েন। আপনি 6 মাস 7 মাস অসুস্থ, মন খারাপ, আইয়ুব নবীর ঘটনাটা কোরআন থেকে পড়েন। আল্লাহ বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছরের জটিল অসুস্থতা, তার শরীর পচে যাওয়ার উপক্রম হয়েছিল, জিহ্বা পর্যন্ত পচন ধরা আরম্ভ হয়েছিল। 18টি বছর পর্যন্ত অসুস্থ থাকলেন, হতাশ হলেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি অসুস্থ, তুমি তো রহমানুর রাহিমিন। এতটুকু কথা বললেন, আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। আহারে, দুনিয়াতে এমন অনেক রোগ আছে ডাক্তার ভালো করতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে ওই রোগী ভালো হয়ে যেতে পারে কি পারে না? আপনার বাচ্চা হয় না, সন্তান হয় না, কোরআন তেলাওয়াত করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এটা সূরা সাফফাত। 86 বছর পর্যন্ত আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, আশা ছাড়েন নাই, দোয়া করেছেন আল্লাহর কাছে। এই আয়াত যখন আপনি পড়বেন আর উপলব্ধি করবেন, ঈমান বাড়বে, ঈমান তাজা হবে। কঠিন বিপদে পড়েছেন, ইউনুস নবীর কাহিনী পড়েন, মুসা নবীর কাহিনী পড়েন, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী পড়েন, আপনার ঈমান বেড়ে যাবে, আপনি কখনো হতাশাগ্রস্ত হবেন না। আজ আমাদের বাড়ি ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবর বানিয়ে ফেলো না। বেশি বেশি করে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শাইতানু আনহু। আল্লাহর নবী বলেছেন, যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয়, ওই ঘরে, ওই বাড়িতে আর শয়তান থাকতে পারে না। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হলে পরে শয়তান ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাহলে যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি, ওই বাড়ি শয়তানের প্রভাব মুক্ত তত বেশি। আর যেই বাড়িতে তেলাওয়াত যত কম, ওই বাড়িতে শয়তানি তত বেশি। কারণ আপনাদের বাড়িতে আপনারা তেলাওয়াত বাড়াবেন না কমাবেন? জোরে বলেন, বাড়াবেন না কমাবেন? আজকে আসার সময় পাকশিতে আমি লাঞ্চ করলাম, দুপুরের খাবার, আসরের টাইমে খুব গান বাজনা, কনসার্টের আওয়াজ শুনলাম। জিজ্ঞেস করলাম, এত আওয়াজ কোথা থেকে আসে? জাহান্নামের আওয়াজ শোনা যায়। তো সে বলতেছে, হুজুর জাহান্নাম পাইলেন কই? বললাম, এই যে আওয়াজগুলো, মিউজিক, বাজনা, গান, এগুলো তো জাহান্নামের আওয়াজ। কোথা থেকে আসে? কয় পাশে। আমি বললাম, ওখানে কারা এগুলো করছে? কয় এখানে কোন এক ক্যাডেট কলেজ, পাবনারি, এরা ওখানে ফুর্তি করতে গিয়েছে। আমি বললাম, তাই? যারা গাইছে, যে আওয়াজ আসতেছে, এর মধ্যে কোনো মাধুর্যতা নাই। কোরআনের তেলাওয়াতে মাধুর্যতা আছে। আজ পর্যন্ত আপনি গান শুনলে কাউকে কাঁদতে দেখেছেন? কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে অর্থ না বুঝে মানুষ কেঁদেছে, এমন আছে না নাই? মসজিদে হারামে, মসজিদে নববীতে যখন তিলাওয়াত আরম্ভ হয়, তিলাওয়াত শুনলে মনে হয় আসমান থেকে যেন কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। যুবক ভাইদেরকে বলবো, যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ো, কনসার্টের আয়োজন করে গান বাজনায় লিপ্ত হয় না, ওদের সুরে কোনো মায়া নাই, ওদের সুরে হৃদয়ের কোনো খোরাক নাই। আছে শুধু প্রেম, বেদনা, বিরহ, আছে শুধু সেকা খাওয়ার কাহিনী। যদি গান শুনতে মন চায়, তো আমার দেশে সাইমুম আছে, কলরব আছে। তোমাদেরকে যারা এসে গান শোনায় কলেজে ইউনিভার্সিটিতে, একটু মিউজিক বন্ধ করে বলো, খালি গলায় গাইতে, ফাটা বাঁশের মতো গলা।
অটোটিউন দিয়ে দেয় কোরআন থেকে, অথবা যারা ইসলামের সৌন্দর্যকে সুরে সুরে তুলে ধরে তাদের খালি গলার গান শুনে দেখেন আপনার হৃদয়ে ঢেউ খেলবে। এই যে আমার আলোচনার আগে একটা ছেলে গান গাইলো, কেমন লাগলো? জোরে বলেন কেমন লাগলো? আল্লাহর নামে যে গান গাওয়া হয় সেই গান সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামের গান যেমন সুন্দর আল্লাহ তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের উর্বরতা বাড়ে, ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি গান বাজনা এগুলো মানুষের অন্তরে নিফাকি বৃদ্ধি করে দেয়। কিন্তু যেই গানে আল্লাহর শান, রসুলের শান, ইসলামের সৌন্দর্য ফুটে উঠে, সেই গানগুলো মানুষের অন্তরকে শানিত করে, সমৃদ্ধ করে, পবিত্র করে। আল্লাহু আকবার। আমার জাতীয় কবি কত সুন্দর সুন্দর গান লিখেছেন। হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বিভিন্ন গায়ক গায়িকার পেছনে ছোট, আর জাতীয় কবি আজানের পেছনে ছুটেছেন। আজান শুনতে শুনতে আজান এটা এত ভালো লেগেছে, মরার আগে লিখেও গিয়েছেন মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। আমি জাতীয় কবির কঠিন ভক্ত, কারণ তিনি এত সুন্দর সুন্দর লেখা আমাদের জন্য উপহার দিয়েছেন। আমার নবীর শানে এত সুন্দর সুন্দর গজল উপহার দিয়েছেন, আপনারা অনেকগুলো জানেন। এত সুন্দর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। আমার জাতীয় কবি রমজানের পরে যে ঈদ আসে কি সুন্দর পবিত্র লেখা দিয়ে গেলেন। নাফরমানের দল, শয়তানের দল ওইখানে মিউজিক ঢুকাই আমার জাতীয় কবির লেখা পবিত্র গানকে মিউজিক দিয়ে নাপাক বানিয়ে ফেলেছে। ওই যে রমজানের ওই রোজার শেষে কাল লেখা জানেন এটা আপনারা? জাতীয় কবির লেখা। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমের ভাঙাইতে নিদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি কিন্তু জাতীয় কবির চরম ভক্ত। এত এত লেখা তিনি উপহার দিয়েছেন। আল্লাহ তুমি জাতীয় কবির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যুবক ভাইদেরকে বলবো, কলেজে আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাক দিনে দিন 3 দিন বাজাইও না। যে গানে কি শুনো এগুলা, অত সেকা খাওয়ার কাহিনী বলে, ও তোমাকে বিরহের কাহিনী বলে, ও গানে গানে তোমাকে অশ্লীলতা
জিনা ব্যভিচারের দিকে উৎসাহিত উদ্বুদ্ধ করে। যে গানে আল্লাহর দিকে রসুলের দিকে উৎসাহিত উদ্বুদ্ধ হওয়া যায় সেই গান মুসলমান শুনবে, এর বাহিরে কোনো মুসলমান অন্য কোনো আজে বাজে গান শুনতে পারে না। সবচেয়ে সুন্দর হলো কোরআন। সবচেয়ে সুন্দর আওয়াজ কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ সুন্দর কম না বেশি? এটা শুনলেই ভালো লাগে। দেখবেন ওরা হ্যাঁ কত কিছু বলে, আপনি যখন কোরআন শুনবেন শুনতেই মজা লাগবে। যখন কোরআন থেকে বলা হবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, হৃদয়ে প্রশান্তি দিবেন কে? আপনার আমার প্রতি কোরআনের 3 নাম্বার দাবি হলো কোরআন বিশুদ্ধ করে শেখার পর তা বেশি বেশি তেলাওয়াত করা এবং বেশি বেশি শোনা। মনে